মমতা বন্দ্যোপাধ্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই ভাঙা নৌকা পার করানোর চেষ্টা করছেন। মমতার জোট ব্যাখ্যা নিয়ে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী। এদিকে বিজেপির সুকান্ত মজুমদারের খোঁচায় ইন্ডির পিন্ডি তো চটকে গিয়েছে বলে কটাক্ষ করেছেন। বিজেপি হারলে ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন করে সরকার গঠন করার দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঠিক 24 ঘন্টার মধ্যে বয়ান বদলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কথার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। সর্বভারতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলেন, তৃণমূল জোটে থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে নেমেছেন বিরোধীরা। অধীর চৌধুরী বলেছেন নিজের পরিণতির কথা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলছেন। সে জানে যে এই কথাটা বলে আমার যে ভাঙা নৌকা, সেই ভাঙা নৌকায় পার করার চেষ্টা করবে। মমতা যে দিয়েছে সে আজকে আইসোলেটেড, ইন্ডিয়া জোট ছাড়া তার আর কোনো অস্তিত্ব নাই। তো অস্তিত্ব রক্ষার জন্য এবং আগামী যে ফেজগুলো আছে সেই ফেজে যে নির্বাচনগুলো হবে সেখানে যেন মানুষকে কথা বলতে পারে, তাকে আমি ছেড়ে যাইনি, আমি তোমাদের সঙ্গে আছি, ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, আমাকে তোমরা ভোট দিয়ে পাঠাও। এই যে বাঁচান লড়াই। এদিকে সুকান্ত মজুমদার বলেছেন গাঁই মানে না আপনি মোড়লের মতো অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন কেউ চায়নি, প্রয়োজনই পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাঁও মানে না আপনি মোড়ল, ওনার সমর্থন তো কেউ চাইনি, প্রয়োজনই পড়বে না। ইন্ডির পিন্ডি চটকে গেছে, সমর্থন দিয়ে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন সীতারাম ইয়েচুরিও। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছেন ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়া তৈরি করেছেন, এখন বলছেন ইন্ডিয়া সরকার গড়লে বাইরে থেকে সমর্থন করবেন। তার মানে বলছেন অতীতের মতো তিনি এই সরকারে থাকবেন না। একদিকে বোঝাচ্ছেন ইন্ডিয়ার বিরোধী, কারণ তা বললে প্রতিক্রিয়া পড়বে। আরেকদিকে বোঝাচ্ছেন তিনি ইন্ডিয়াতেই থাকছেন না। বিজেপি and the Congress and the CPIM and the Left Front, we are together today in taking on the BJP and the Trinamool Congress in Bengal. And finally, what I want to tell you is that even the stands that are being taken by the Trinamool Congress on various issues